রমজান মানে তো একটা বরকতের মাস, রমজান মানে তো একটা খুশির মাস। এই খুশির মাসে কিছু আমরা রমজানে খাবার দাবার করার সময়, ইফতার করার সময় কিছু নাস্তা করলে একটা তো ভিডিও করতেই হবে, যেহেতু অডিয়েন্সরা দেখতে পারবে, আমাদের ফ্যান ফলোয়ার্সরা দেখতে পারবে। এটা দেখে ফ্যান ফলোয়ার্সরা কিছু শিখতে পারবে, এটা অনুযায়ী একটা ভিডিও করে আর কি। তো সবাই দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, ছোট্ট একটা মিনি ব্লগ। যেহেতু রমজানে 2 দিনে কি করা হয়েছে এগুলো নিয়ে একটা রেসিপি। নানুর বাসায় যেহেতু বেড়াতে গেছি, অবশ্যই রেসিপি তো করতেই হবে, তাই না? সো সন্ধ্যার টাইমে একটু উঠে, যেহেতু রান্না করতে ঢুকলে মানে আর বের হওয়া যাবে না, একটু বের হয়ে দেখলাম। ফার্স্ট টাইম দেখতেছি ভিউ অনেক সুন্দর, মাশাআল্লাহ। তারপর কতগুলো বাচ্চারা খেলতেছে, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা দেখে। এটা হচ্ছে রহমতের মাস, রমজানের মাস, বরকতের মাস। এই মাসে আমরা অনেক কিছু খাই, তাই না? প্রথমে আমি একটু ময়দা নিয়ে নিলাম, তারপরে এড করলাম কর্নফ্লাওয়ার, তারপর এড করলাম একটু লবণ, তারপর একটু নর্মাল পানি দিয়ে একটু ভালো করে একটু স্মুথলি একটা ডো তৈরি করে রেখে দিব। এই তো ভালো করে ডোটা তৈরি করে একটু 1 মিনিটের মতো করে রেস্ট করে নেব। আপনারা চাইলে যতক্ষণ মন চায় ততক্ষণ রেস্টে রাখতে পারেন, সমস্যা নেই। আমার যেহেতু সময় নেই, রেস্টে রাখলাম। এখানে একটা ডিমের পুডিং দিলাম। ওই পুডিংটা হয়ে গেছে অলরেডি, অলমোস্ট হয়ে গেছে। এটা কোনো দেখানোর কোনো বিষয় না, এটা সবাই তৈরি করতে পারে বাসায়, সেই জন্য আমি এটা দেখাই নাই। তৈরি হওয়ার পর দেখাইছি, একটু ভালো লাগবে অবশ্যই। মাত্র 5টা ডিম দিয়ে করছি এটা। নিউ ডিজাইনের কিছু আলুর তৈরি, আলু দিয়ে আপনারা চাইলে গরুয়ালি রোল হিসেবে ইউজ করে খেতে পারেন, রোল হিসেবে বলতে পারেন। সো এই স্টাইলের রোলসা বানানোর জন্য যা লাগে তা নিচ্ছি। এটা তো অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে, কর্নফ্লাওয়ার ছাড়া এটা ভালো হবে না, স্মুথ হবে না, একটু সফট হবে না, কর্নফ্লাওয়ার লাগবে। এখন আমরা এটা তৈরি করে একটু রেস্টে রেখে দিয়ে এখন মুরগির মাংসগুলোকে একটু ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা শেষ, দেখেন আমি একটা বড় সাইজের একটা রুটি মেলে নিয়েছি। এবার এটাকে স্লাইস ভাবে কেটে নেব, সমান করে 4 ভাগে ভাগ করে স্লাইস করে করে কেটে নিয়ে এখন সুন্দর করে দেন, ভালো করে একটু ভালো করে এরকম করে রোল করে নিয়ে এসে রেখে দিবেন। দেখবেন এটা অনেক একটা সুস্বাদু খাবার, অনেক মজা, না খেলে মিস করবেন। আসলে আমি ফার্স্ট টাইম খেয়ে তো পুরা ফিদা। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আমার রোলগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খাইতেও তেমন সুস্বাদু, অনেক মজা হয়েছে। এটা চর্চ দিয়ে যদি খাই একদম আর কথা বলতে হবে না,
এমন মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء। এখন আমরা যে মাংসটা ব্লেন্ডার করছি ওইটাতে যাব। এখানে সব জাতির মশলা দিতে হবে, সমস্ত কিছু। এখানে ভাই আমার কথা বলার খুব ইন্টারেস্ট কম, যেহেতু রমজান মাস, বেশি কথা বলতে পারবো না, রোজা রাখছি তো এত ইন্টারেস্ট নাই, এনার্জি নাই আমার কথা বলার, তবুও বলে দিচ্ছি একটু একটু আর কি, যেহেতু আপনারা বুঝতে পারেন। এখানে সমস্ত সব কিছু দিয়ে তারপর একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে নিব, তারপর হয়ে যাবে। এটা মোমোর জন্য করছি, মোমো তৈরি করব। এটা রেস্টে রেখে দিব করে তারপর মোমো। এক মিনিট পর দেখলাম আমার ডোটা পারফেক্টলি হয়ে গেছে। দেখছেন কত সফট, কত নরম, কত তুলতুলে, মন চাচ্ছে এখন খাইতে। থাক, রোজা মাস কিভাবে খাবো। তো এটা মোমোর জন্য তৈরি করে নিছি। এটা মোমো তৈরি করব, তৈরি করার জন্য সমস্ত রুটি মেলে নিছি, বাট আমি نحو السماء مترنما। মোমোটা কিভাবে বানাইছি এটার ভিডিওটা করতে পারি নাই। সো এখানে অনেক ঝামেলা হয়েছে, ঝামেলা বলতে অনেক তাড়াহুড়ো হয়েছিল, যেহেতু রমজানে এত কিছু করতে গেলে তো ভাই অনেক টাইম লাগবেই। যেহেতু এখানে সময়ও তারা এত সময় যে এত শর্টকাট করে চলে যায়, এটা ছেড়েও পাবেন না আপনারা। এরকম করে সময়টা চলে যায়, একটা কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। এটা বানিয়ে দেখাতে পারলাম না, তবে সমস্ত সব কিছু ভিডিও করে দিই। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। দেখেন সব কিছু ইফতার করে আমরা সবাই খাইছি নানুর বাড়িতে। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন ভিডিওটা। আসসালামু আলাইকুম, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওতে।